আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, ঘোষণা হলো, কোন নেয়ামত আল্লাহ দেওয়ার পর যদি কেউ শুকরিয়া আদায় করে, যা পেয়েছে সেটা পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ তাআলা সে নেয়ামত বাড়িয়ে দেন। আল্লাহর দ্বীনের পথে চলতে পারা, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে ইলম অর্জন করা, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত প্রাপ্ত মানুষদের দ্বারাই কেবল সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা কারোর কল্যাণ চাইলে তাকে দ্বীনের বুঝ, দ্বীনের সমঝ, দ্বীনের নলেজ, কোরআন এবং হাদিসের ইলম দান করেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলে আসার, বসার, শোনার তৌফিক দিয়েছেন। আমরা আমলের নিয়তে শুনি, যে কথাগুলো শুনবো সে কথাগুলো অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করব, আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে বহু সময়ের প্রয়োজন। এই জন্য আলোচনা খুবই সংক্ষেপে আমরা করব ইনশাআল্লাহ। আমি কোরআনে হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র আমারই ইবাদতের জন্য, যেন তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে আর কাউকে শরীক না করে। এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জিন এবং মানুষকে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনার, আমাদের সবার এই জীবনের মূল উদ্দেশ্য, এই জীবনের মূল টার্গেট, এই জীবনের প্রধান লক্ষ্য কি হবে সেটা নির্ধারণ করে দিয়েছেন। সেটা হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর গোলামি করা এবং আল্লাহর গোলামিকে স্বীকার করে নেওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারা, এটা বিশাল বড় সৌভাগ্যবান মানুষদের দ্বারা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন সেই মানুষদের জন্য যারা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করেছে, যারা নিজেদেরকে আল্লাহর কাছে ন্যস্ত করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং বশ্যতাকে মেনে নিয়েছে। সেই মানুষগুলোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জান্নাতকে তৈরি করেছে। আমরা মা বাবা মুসলমান, সেই হিসাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা কাকতালীয় ভাবে আমরা বাই চান্স মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে আমাদের কাজ হবে, আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো আমার গোটা জীবনে আল্লাহর দাসত্ব করে তার বিনিময়ে অনন্ত অসীম কালের যে জীবন আসছে সেখানে জান্নাতের অধিকারী হওয়া। তাহলে জীবনের মূল উদ্দেশ্য হলো ইবাদত করা, দাসত্ব করা। আমার অনেক যুবক ভাইরা হয়তো বলবেন, দাসত্ব করা জীবনের উদ্দেশ্য কিভাবে হয়? আজকাল তো আমরা স্বাধীনতার কথা বলি, আজকাল তো আমরা নিজের ইচ্ছাকে প্রকাশ করার অধিকারের কথা বলি, সেখানে দাসত্ব আবার কেন? দাসত্বের মধ্যে আবার কি শান্তি আছে? মুহতারাম হাজিরিন, মানুষ যখন মানুষের অধীনে থাকে তখন সেটা মানুষের জন্য কষ্টের কারণ হয়। সেখানে সংকীর্ণতা থাকে, সীমাবদ্ধতা থাকে। মানুষ যখন আহকামুল হাকিমিনের দাস হিসেবে নিজেকে প্রকাশ করতে পারে, স্বীকার করে, তো সেটা মানুষের জন্য গৌরবের। আল্লাহর এই সৃষ্টি জগতে আকারে আয়তনে মানুষ হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ একটি সৃষ্টি মাত্র। এই মানুষ, যার চাইতে বহু বড় বড় সৃষ্টি আল্লাহর আছে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহর সঙ্গে সম্বন্ধ করেছেন। আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হলো স্রষ্টা আর সৃষ্টির সম্পর্ক। আমাদের পরিচয়, আমরা সৃষ্টি আর আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। আল্লাহকে স্রষ্টা হিসাবে মেনে নিয়ে গোলামির স্বীকৃতি দেয়া, এটাই কালিমাতুত তাওহীদ, কালিমাতুশ শাহাদার মূল কথা। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। উপাসনা, গোলামি, দাসত্ব, বন্দেগী, ইবাদতের একমাত্র সত্তা এবং উপযুক্ত হলেন আল্লাহ, আর কেউ নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্য স্বীকার করার মাধ্যমে
আমরা আমাদের রবের গোলামি করার স্বীকৃতি আমরা এখানে দিয়েছি এবং প্রকাশ করেছি।